ইতিহাস লেখার স্বপ্নে বিভোর পুরো দল। লঙ্কা দ্বীপে লঙ্কানদের হারাতে মরিয়া পুরো দল। ভালো শুরু পেলে লম্বা ইনিংস খেলার কথা জানিয়েছেন পারভেজ ইমন। আমাদের একটা বিগ চান্স, কালকে ম্যাচ জিতলে ইনশাল্লাহ ভালো একটা সিরিজ জিতে হবে, সবার মধ্যে কনফিডেন্স বিল্ড করবে অ্যাগেন। অলমোস্ট আমরা লাস্ট ম্যাচ জিতার পরে ওইটা বিল্ড করতেছে, সবাই হাসি খুশি আছে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের কালকে ম্যাচটা জিতার। সো আমরা আমাদের প্রেস কনফারেন্সে লম্বা প্রশ্নের বিপরীতে পারভেজ ইমনের ছোট্ট উত্তর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে লম্বা পথ পাড়ি দিয়ে আসা ইমনের কাছে ছোট্ট উত্তর গণমাধ্যম কর্মীদের তৃপ্তি মেটাতে হয়তো ব্যর্থ, তবে প্রেস কনফারেন্স রুম ছেড়ে যাবার আগে কথা দিয়ে গেছেন লম্বা ইনিংস আর লম্বা ছক্কা হাঁকিয়ে সেটা পুষিয়ে দিবেন মাঠে। বিগ ম্যাচের আগে দারুণ ফুরফুরে মেজাজে টিম টাইগার্স। তাসকিন আহমেদ, লিটন কুমার দাস কিংবা পারভেজ হোসেন ইমনদের এই হাসি বলে দিচ্ছে নিজের উপর বিশ্বাস রেখে চেষ্টা করে আবারও ফিরেছেন জাতীয় দলে। সাইফুদ্দিন ঠিকই জানেন জায়গা পাওয়ার চেয়ে ধরে রাখা কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের জন্য দেশ ছাড়ার আগে ফেনী এক্সপ্রেস জানিয়েছেন সুযোগ পেলে বোলিং ভেরিয়েশন আর কন্ট্রোল দেখাতে তিনি মুখিয়ে। বলে ব্যাটে অলরাউন্ডার হয়েই দলের জন্য অবদান রাখতে চান। লাল সবুজ জার্সিতে ফেরার তাড়না গেল 14 মাস, মাথা জুড়েই হয়তো ছিল দুশ্চিন্তা। চেষ্টা আর শ্রমে আধার কেটে হাসি ফুটেছে মুখে। জাতীয় দলে ছোট ফরম্যাটে প্রত্যাবর্তন ফেনী এক্সপ্রেসের। সাইফুদ্দিন জানেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, কারণ কোয়ালিটি পেসারের ছড়াছড়ি বাংলার ক্রিকেটে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছে মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। ইনশাল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। তো আমি চেষ্টা করেছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, যার কারণে এই সুযোগটা পাওয়া। 2024 টি-20 বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচে বেমক্কা মার খেয়ে বিপাকেই পড়েন সাইফুদ্দিন। খুব একটা ভালো সময় যায়নি সবশেষ বিপিএলেও। চট্টগ্রামে যে ট্রেনিংগুলো হয়েছে, প্র্যাকটিস ম্যাচ, সেখানে আপনার স্পেশালিটি কি ছিল যেটাতে আসলে নির্বাচকরা সবাই আপনাদের মুগ্ধ হয়েছে? নতুনত্ব কি এসেছে বোলিংয়ে? সেটা বলতে পারো না, হয়তো বা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তো বা দেখবেন। অ্যাজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, তো এটা নিয়ে আসলে কাজ করেছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, তো সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। আপনি তো অলরাউন্ডার বলে যে আপনি ব্যাটিংও ভালো করেন, সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি, ডিপিএলও দেখেছি। সাম্প্রতিক সময় তানজিম সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও কিন্তু অবদান রাখছে। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা ক্যামিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো আমি অবশ্যই চেষ্টা করব আমিও ভালো করা, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। শুধু সাইফুদ্দিন নয়, আরেক পেসার শরীফুল ও 2 স্পিনার শেখ মেহেদী আর নাসুমও সোমবার গেছেন লঙ্কায়। 10 জুলাই থেকে শুরু ওদের টি-20 মিশন। মঙ্গলবার মিরাজের হাতে ওয়ানডে ট্রফি উঠলে নিশ্চিত করেই বাড়তি আত্মবিশ্বাস মিলবে ছোট ফরম্যাটের ক্রিকেটারদের। সামর্থ্য ছিল, প্রতিভা ছিল, তবে এশিয়ান মঞ্চে জ্বলে ওঠার জন্য দরকার ছিল প্রপার গাইডলাইনের। সেটা মিলতেই এশিয়ান কাপের মূল পর্বে এখন বাংলাদেশ। আর এর পেছনে ম্যাজিশিয়ানের মতো কাজ করেছেন পিটার বাটলার। পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। তার ইগো নাকি অনেক বেশি। ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের করতেছে, ওনার ইগো বেশি, ইগোটা লাইন দিতেছে। এমনকি তার সাথে কাজ করলে লাগে আত্মসম্মানে। ব্যাপারটা আত্মসম্মানের। শুধু তাই নয়, সামান্য কারণে পিটার ফুটবলারদের নাকি বসিয়ে রাখেন সাইড বেঞ্চে। টুপি খোলার জন্য উনি আমাকে 11-এ নামালো না। ইভেন উনি এটা ডিসিশন নিয়েছিল যে আমাকে নাকি মাঠেই নিয়ে যাবে না। 5 মাস আগে সাবিনা সানজিদাদের এমন সব অভিযোগের পর হতে পারত 2টা ঘটনা। 1, নারী ফুটবলাররা গণহারে অবসরে যেতে পারতেন, অথবা 2, তাবিথ আওয়াল পিটার বাটলারকে বরখাস্ত করতেন। কিন্তু না, বাফুফে সভাপতি এই দুটোর কোনোটাই করেননি। বাটলারের প্রতি বাইরে যখন ফুটবল ফ্যানদের আকুণ্ঠ সমর্থন, তখন সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বেছে নেন তৃতীয় বিকল্প। তা হলো সিনিয়র ফুটবলারদের সিন্ডিকেট ভেঙে দেয়া এবং দলকে স্পষ্ট বার্তা দেয়া ডিসিপ্লিন ফার্স্ট।
তাই তো ভুল বুঝতে পেরে ফুটবলাররা ক্যাম্পে ফেরেন। পিটারের প্ল্যান অনুযায়ী খেলে বাংলাদেশকে এনে দেন এশিয়ান কাপের মূল পর্বে খেলার ঐতিহাসিক সম্মান। কি খেলা দেখালেন জানিত লিয়ানাকে, দলকে প্রায় জেতাতে চেয়েছিলেন একাই। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ। দুই ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। শুরুতে ভুল শটে আউট হন তানজিদ তামিম, উইকেটে আসেন শান্ত, দুজনে 63 রানের জুটি করেন। ব্যাটিংয়ে আসেন তাওহিদ হৃদয়, শুরুতেই খেলতে থাকেন দারুণ। 110 রানে ভুল শটে আউট হন ইমন।